একটা ভিডিওতে বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প কি আদৌ জাতিসংঘকে কোনো পাত্তা দেয়? তার দুর্বলতা ধীরে ধীরে ফুটে উঠছে। ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছে বোর্ড অফ পিসে, প্রায় 35টি দেশ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। শুরুর লক্ষ্য গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, পরে বিস্তৃত পরিকল্পনা, বিশ্বজুড়ে সংঘাত নিরসন। কিন্তু স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে গুনতে হবে $100 কোটি। এখানেই শুরু হয় প্রশ্ন। জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাষ্ট্র তারা যোগ দিচ্ছে না, কারণ তারা এটাতে যোগ দিয়ে জাতিসংঘকে দুর্বল করতে চায় না। এর মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলছে, ট্রাম্প জাতিসংঘের বিকল্প একটি সংস্থা বা নতুন জাতিসংঘ তৈরি করার চেষ্টা করছে। রাশিয়া বলছে তারা বিষয়টি এখনো খতিয়ে দেখছে। আর চীন এই উদ্যোগে এখনো কোনো মন্তব্যই করেনি, কারণ তার বিপক্ষেও দাঁড়াতে পারে এই সংগঠন। অর্থাৎ বড় শক্তিগুলো এখনো নিশ্চিত নয় বা দূরত্ব বজায় রাখছে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি সত্যি বিশ্ব শান্তির নতুন কাঠামো, নাকি জাতিসংঘের বাইরে আরেকটি ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে?